নুশা জাহিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আশা করতেছি সবার ঈদ অনেক ভালো গিয়েছে। তোমরা তো অবভিয়াসলি ঈদের পরেই আমার এই ব্লগটা দেখতে পারবা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 10:42 অ্যান্ড অলরেডি আমাদের গরু জবাই দেওয়া ডান, কোরবান দেওয়া ডান। এই হচ্ছে গ্রিন টি, বিকজ সকাল সকাল উঠছি, খুবই খারাপ লাগতেছে, মন যাচ্ছে আবার ঘুমায় পড়ি, বাট ঈদের দিন বলে কথা। তো যারা যারা এই ব্লগটি দেখতেছো, ঈদ সালামি উপলক্ষে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই যে আজকে কি করব না করব, যাই করব ব্লগে দেখাবো, সো ব্লগটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সালামি সালামি না, কি এইসব গিফট চলবে না। তোমার আমি গিফট দিছি না, আমি তোমার এই যে গাইস, আমি ওকে গিফট দিছি, এই যে দেখো একটা জুতা কিনে দিছি। তো তুমি আমাকে জুয়েলারি দিছো, আমি তোমাকে দিছি সতেবাদ। এখন সালামি সালামি কমেন্টে বলো রোজা ঈদে গিফট দিছি, সালামি দিছি, ফিরোজ দিছে। ফিরোজ ভাইকে বলবা বিকাশে সালামি দিতে। তুমি শুধু আমাকে সালামি দিবা। কি যদি চাস লেডি কম এলে চাবি না। ফিরোজ ভাইরে বলবি আমাকে সালামি দিতে। তুমি ফোন দাও তোমার বাইরে, আমি কি জানি। আর এই যে গাইস দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পায়েসও খাওয়া শুরু করে দিছে। পায়েস খাওয়া শেষ, আমি হচ্ছে খিচুড়ি খেয়েছি। আর আমি মাত্র উঠলাম। তুমি কয়টা বাজে উঠছো? ডিম পোস্ট করে খেয়েছি তো না। কয়টা বাজে? 4টা বাজে। ঈদের জন্য মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। আজকে কি বাইরে যাবা না নাকি বাসায় থাকবা? কালকে যাই। তাহলে তুমি থাকো, আমি যাব তোমাকে রেখেই। তো এই যে তালহাদের বাসা থেকে মাংস অলরেডি চলে আসছে, আর আমাদের মাংস এখনো মাপতেছে। দেখছো, সবার আগে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আসছে সকাল সকাল। এখানে হচ্ছে কোরবানি ঈদের জন্য গরুর মাংস বসায় দেওয়া হয়েছে। এখানে আম্মু আমাকে নাড়ার জন্য পাঠাইছে, বিকজ ওইখানে তারা কাজ করতেছে এখনো। তো বাবা এখন মাংস নিয়ে যাচ্ছে। তো এভরিওয়ান, বিকাল হয়ে গেছে আর আমি রেডিও হয়ে পড়েছি, বাট ফুল রেডি এখনো হয়নি। লেন্স পরবো, জুয়েলারিস পরবো। তার আগে ভাবলাম, কেননা আম্মুর থেকে সালামি নেওয়া যাক, যেহেতু বাহিরে চলে যাবো তার আগে, আর আম্মু মাত্রই ফ্রি হইলো। তার আগে ভাবলাম আপনাদেরকে কেননা আমার ঈদ আউটফিটটা দেখানো যাক, কারণ পরে আর দেখানো হয় না। বাট এটা আমার ফুল লুক না, ফুল লুক তো একটু পরে দেখাবো। জুয়েলারিস পরা হয়নি, লেন্স পরা হয়নি। তো কেমন হয়েছে আমার ঈদ আউটফিটটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাকিস্তানি আউটফিট, একটু রেড পিঙ্কিশ টাইপের। তো এখন সালামির পাল্লা, আম্মু বসে আছে, আমি এখন যাবো সালামি দিতে। একটু পর রুমিয়াপুর থেকেও নিবো, আর বাবা আপাতত বাহিরে গেছে, বাবা আসলে বাবার থেকে নিবো। এন্ড অলসো আজকে তালহার সাথে দেখা করতে যাবো, সো ওইখানে যেয়ে ওর থেকে সালামি নিবো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক মাম্মি। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক। সালামি দাও। সালামি দিতে হবে, এটা কোরবান দিছি না। তো কোরবানি দিতে কি সালাম দিতে হয়? দিতে হয়, একটু অল্প দিতে হয়। বলো তুমি কোরবানি দিতে হয় না তো তোমার এই মেয়ে তো। হ্যাঁ দিতে। আচ্ছা কই আমরা তো নেই। তোমার যখন ছেলে মেয়ে হবে তখন ওইটাই কিনতে জানি, রুলস থাকে। আচ্ছা 100 টাকার নোট দেখতেছি কেন? নতুন টাকা, কসকসা টাকা দিচ্ছি। মা ছোটকালে এই সালামিগুলো দিছে, এখন কি আর আগের দিন আছে? আগে আম্মু আমাকে এই সালামিটা দিতে, আমাদেরকে নতুন টাকা পাইলে খুশি। হ্যাঁ আমি নতুন টাকা পাইলে খুশি, কিন্তু আমি এটা পাই খুশি না। দিছে এটাই বেশি কোরবানি দিয়ে নাও। তাহলে আম্মু আমারে দিয়ে দাও, দেয়া লাগবে না। 1000 টাকা দিছো কোরবানি ঈদে। আম্মু আমারে দিয়ে দাও। কোরবানি দাও একটু, আর একটু দিতে হবে। কোরবানি দাও একটু কম, মানে হ্যাঁ একটু কম, হ্যাঁ একটু দাও। আম্মু আমারে দিয়ে দাও না। আমি মাইন্ড করব না। 500 না কিপটেমি করো না, ছোট মেয়ে, ওদেরকে দিবা 50 টাকা, 20 টাকা, 10 টাকা। আমি তোমার ছোট। কি বলে না বলে? হ্যাঁ ছোট মেয়ে, ছোট মেয়ে টাকা বের হচ্ছে। ওটা দিও না আম্মু, ওটা আমারে দিয়ে দাও। ইয়ে থ্যাংক ইউ। রোজা ঈদে 1000 টাকা পেয়েছি, কোরবানি ঈদে 700 টাকা পাইলাম, আই এম হ্যাপি। এবার হচ্ছে রুমিয়াপুর থেকে না, আমি দিব না। অবশ্যই খাচ্ছি। রোজা ঈদে দিছিলা কিছু আমাকে? আমি ছোট, তোমার কি আমার কি লজ্জা করে না? ছোট আর বড় না, লজ্জা কিসের? কোনো লজ্জা নেই। এখন যেহেতু ঘুরতে যাব, আগে আম্মুর থেকে সালামি নিয়ে মানে পকেটটা একটু ভারী করি, তারপর ওইখানে যে হচ্ছে তালহা আছে ওর থেকে করি। তো এখন তুমি তাতেই সালামি দাও। তো এখানে আমাদের রুমিয়াপুর রেডি হয় শেষ হয় না। কি সালামি কি দিবা না? গরমে চুল বাইরে রাখছি। হ্যাঁ শাওয়ার নিয়ে আসছে সে। চল তাড়াতাড়ি বের হতো। কি সালামি দাও? আমি একটা কাজ মিজাজটা আমার গরম করে না, আগে সালামি দাও। ম্যাচিং করে তুমি অলওয়েজ কাহিনী করো সালামি না। তো ওর হাজবেন্ড গ্রামে গেছে সালামি দেওয়ার ভয়ে, আর সে এখানে আছে, এখন তাকে ছেড়ে দিবে না। ওইটা তো অবশ্যই ছাড়বো না। এখন তুমি সালামিটা ভয় যায় না, তার ফ্যামিলির সাথে গেছে। বের করো। আমার কাছে ক্যাশ কোনো টাকাই নেই, এই দেখ বিশেষ না করে। আমি বিশ্বাস করবে না। তুমি একটা সোনার আংটি নিতে পারো। দাও 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 দাও, বেচা খাবো, কটকটি খাবো, দাও। সত্যি কিন্তু আমাকে চিনো না রুমিয়াপুর।
তুমি ভাবতেছ আমি ফাইজলামি বিশেষ করতেছি। করে আমার কাছে ক্যাশ টাকা নেই, কার্ড আছে, কার্ডে ওকে পাসওয়ার্ড জানি দাও। আচ্ছা নিয়ে যাও। টাকাও লাগবে আমার, হয়ে গেছে সালামি। আমার ক্যাশও সালামি লাগবে। নেবে সেটা 200 টাকা। আমি কিন্তু বাড়ি যে এখান দিয়ে ফালাই দিব এটা। 200 টাকা। এই দুইটাই কিন্তু ফালাবো 200 টাকা ফালাবো। সালামি। আমি কি এই দুইটা হ্যাঁ, ফালাবো? তোমার loss। আমার লস? আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা আমার কাছে বাকি টাকা অল্প আছে, কি অল্প আছে কি? হ্যাঁ ফিরোজ ভাই বলা বিকাশে দিয়ে দিতে। তাহলে আচ্ছা বিকাশে দিবেন না 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 ক্যাশ ব্লগে। না, এখন এটাই আছে আর ইউ ম্যাড? নতুন টাকা। এখানে 1 মিলিয়ন ভিউয়ার্স, আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কি এগুলো দেখবে? সবাই জানে কোরবানিতে সালামি লাগে না, এটাই লাস্ট। এটা যে কে বলে না এটা লাস্ট হবে না, আরো 20টা লাগবে এই নোট। থাক বাবা, আমি যাবো না বাইরে, তুই যা। তাড়াতাড়ি আমার লেট হচ্ছে। আমি বাইরে যাবো না। রুমি আপু বিকাল হইলে কিন্তু, এখন দুপুর আছে, বিকাল হইলে কিন্তু রাস্তা অনেক মানুষ থাকবে। এটাই লাস্ট। না 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 চল, তাড়াতাড়ি আরো বেশি না, 30টা। কাহিনী কম করো রে ভাই, ওভার অ্যাক্টিং কি দোকান? তাড়াতাড়ি ভাই, নাই টাকা। বের করবি নাকি আমি তোর কার্ড ফালাই দিব জানলা দিয়া? বল, কার্ড তোর আংটি যদি ফালাই এই যে চোর নিয়ে যাবে। নাই রে ভাই, কি আল্লাহ, কি ঝামেলা ম্যাডরা নিয়া ধর। যা ছিল সব দিয়েছি। গাইস দেখেন রুমি আপু কত কিপটা, মাত্র 500 টাকা দিছে। কোরবানিতে এইটাই বেশি, আলহামদুলিল্লাহ। ছি গাইস অনলি 500 টাকা দিছে। আচ্ছা যাই হোক, তোমাকে এতটুকুই ছাড় দিলাম কারণ তোমার হাজবেন্ড আসলে তার উপর আবার হামলা হবে। আমি কি সো বলছি? এখন তাড়াতাড়ি রেডি হও, তোমার আরো একটু রেডি হবা কি, তাড়াতাড়ি বের হবো, নাহলে তাহলে একদম আমাকে ঠিক বকা আছে, দিবে। শোনো, রোজা ঈদে দিছে 1000, এখন 500। কোরবানি কমে গেছে। তো এভরিওয়ান আমি একবারে ফুল রেডি হয়ে আসতেছি। তো এভরিওয়ান ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। আপাতত হচ্ছে ডিরেক্ট লোকেশনে যাবো, বিকজ লেট হয়ে যাচ্ছে। যত লেটে যাব তত বেশি মানুষ থাকবে, ব্লগ করতে পারবো না, ছবি তুলতে পারবো না। অ্যান্ড অলরেডি অ্যাজ অলওয়েজ এর মতো রুমিয়াপুর জন্য লেট হয়ে গিয়েছে। বেশি কথা না বলে এই হচ্ছে আমাদের লেট লতিফ রুমিয়াপু, এই হচ্ছে তার আউটফিট। অ্যাজ অলওয়েজ এত লেট করো কেন? ফ্রম সানফ্লাওয়ার বাই মিস্টার জাহান অন্তর। তুমি এত লেট কেন করো? তোমার জন্য আমার মুডটা অফ হয়ে যায় ঈদের দিন। আমি অসুস্থ ছিল, ভাবছিলাম যাবো না। হ্যাঁ আম্মু অসুস্থ, এর জন্য আম্মু আমার সাথে যাচ্ছে না, নানু আছে বাসায়, আম্মু নানুর সাথে থাকবে, না হলে আম্মুকেও নিয়ে যেতাম। এই জন্য লেট হয়েছে আরো। হ্যাঁ অনেক লেট হয়েছে, এখন চলো তাড়াতাড়ি, ড্রাইভার নিচে এসে বসে আছে। তো এখানে ফাইনালি এখন আমরা বের হচ্ছি। আমার ইচ্ছা ছিল আরো আগে বের হওয়ার, হোয়াট এভার। সো আমরা এখান থেকে বেরোচ্ছি, আর ওদিক থেকে তালহা আসতেছে, তালহা আমাদের সাথে জয়েন হবে। সো ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড অলসো আমার 2 হাতে মেহেদিতে 2 জায়গায় লুকায় ওর নাম লেখা আছে, দেখিও বের করতে পারি কিনা। এখানে তারা এসে ছবি তুলতে, তো এখানে তারা পিকচার তুলে চলে আসছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের স্পেশাল সালাম, সালামির জন্য। ও পিকচার তুলছে, এখন আমাকে তুলে দিবে, তাড়াতাড়ি সান চলে যাচ্ছে, এরপরে গল্প হবে। এত সময় আমরা অনেক পিকচার তুললাম, এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে। যে ও খাওয়া শুরু করে দিছে গাইস, খাওয়ার সময় কাউকে চেনে না দেখেন। আর আমি যে মাত্র নিলাম ওর জন্য লেট হয়েছে, ও খাই আসছে, ভাইয়াও খাই আসছে। তো এখানে আমরা ভিডিওস পিকচার তুলতেছি একসাথে, আর আমাদের তুলে দিচ্ছে ভাইয়া। ভাইয়া সমস্যা নেই, ফিউচারে আমরা আপনাকেও তুলে দিব। হ্যাঁ মানে যখন ভাবি থাকবে আর কি, তখন তুলে দিব। আপনারা দেখতে পারবেন। হ্যাঁ ভাইয়ার বিয়ের ব্লগও করবো, তো আসলে দেখতে পারবেন। আর আমাদের আজকে কেমন লাগতেছে সবাই জানাবেন। হ্যাঁ আমরা আজকে ম্যাচিং করি নাই, কালকে ম্যাচিং করব। আমাকে ও ম্যাচিং করে না গাইস, ওরে আমি অনেক বলি, তারপর একবার পিঙ্ক, ভাইয়া পিঙ্ক ম্যাচিং করছিলাম না একবার? একবার ব্ল্যাক ম্যাচিং এইভাবে কথা বলে। আমার নেলস আছে, কেন বলবো না। আর গাইস আজকে আমার আমার ড্রেসটাকে দেখেন। আজকে আমার ড্রেসটা হচ্ছে একদম পাকিস্তানি টাইপের ড্রেস, অনেক সুন্দর। আর আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাকিস্তানিদের ফলো করি। হ্যাঁ করিছো। হ্যাঁ পাকিস্তানিদের ফলো করেও, আর সুন্দরও লাগে না? আমরা সবাই এখন ট্রেন্ড চলছে। এখন তুমি কি বলো, ইন্ডিয়ানদেরকে ফলো করবে? না না না, পাকিস্তানিরা ঠিক আছে সুশীল, ইন্ডিয়ানরা পেটটা বের করে রাখে, আমারও পছন্দ না। আর আমার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখে বলবা কেমন লাগছে, আর ওকেও বলবা কেমন লাগছে। দুজনকেই খুব সুন্দর লাগতেছে। তুমি বলবা না, আমি বলে দিলাম। কেন? অবশ্যই আমি বলবো। না দুজনকেই খুব সুন্দর লাগছে, ওরাও মাশাআল্লাহ বলবেন মাশাআল্লাহ। ম্যাডাম ম্যাচিং করলে আরো বেশি সুন্দর লাগতো। ইনশাআল্লাহ নেক্সট হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করে নি গাইস।
কি করতেছো এখানে? গাইস আমাকে সালামি দিবে, আমি বুঝতে পারতেছি। না এটা কিসের সালামি? নিয়ে যাবো তোমার সালামি দিবি। আমাকে সালামি দিবা না এবার? না দেখলে না, আমাকে সালামি দিবে না। ঠিক আছে, লাগবে না। এই তো এখানে সালামি পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। খুশি হইছো? খুশি, চলে যাই। তুমি তো সালামি পাইলে অনেক থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। তুমি তো সালামি পাইলে অনেক বেশি খুশি। হ্যাঁ এখন তো চলে যাচ্ছ? হ্যাঁ, বাই বাই। ওকে বাই, টাটা ভাইয়া। তো এভরিওয়ান, তারপরে আর ঈদের ব্লগটা কন্টিনিউ করা হয় না, বিকজ আমাদের বের হইতেও একটু লেট হয়েছিল। প্লাস আমরা যেইখানে গেছিলাম অনেক বেশি রাশ ছিল, ওইখান থেকে আরেকটা রেস্টুরেন্টে যে ওইটাতে তো আরও বেশি রাশ ছিল, মানে কথা বলার কোনো ওয়েই ছিল না। সো দ্যাটস আর কি ব্লগটা আর কন্টিনিউ করা হয় না, যেহেতু অনেক বেশি মানুষ ছিল। তো আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছিলাম সালামি নিয়ে মজা করবো, অ্যান্ড বাসায় এসে জানতে পারি ও নাকি চেয়েছিল সালামি নিয়ে মজা করতে। তো আমি যখন চলে আসতেছিলাম আমি ভাবছিলাম নেক্সট ডে সালামি নিব, দেন ও বললো যে না, ঈদ যেহেতু আজকেই সালামি নাও। তারপরে হচ্ছে সালামিটা আমি নিয়ে চলে আসি। এরপর আর ভ্লগটা কন্টিনিউ করা হয় না বাসায় এসে, বিকজ আমার মুডটা একদমই ভালো ছিল না। অ্যান্ড অলসো আমি আমার 2 হাতে হাইট করে টি লিখছি, যেহেতু ওর নাম তালহা, ফার্স্ট লেটার হচ্ছে টি। সো 2 হাতে হাইট করে টি লিখছি। ওইটা যে ও খুঁজবে, বা মানে এত রাশ ছিল, বললাম আমি তো ব্লগ নিতে পারি নাই। সো ওকে আমি ওইটাও আর দেখাই নাই। সো আজকে হচ্ছে ঈদ ডে 3, আজকে বের হবো, আজকে দেখাবো, দেখা যাক ও খুঁজে বের করতে পারি কি না। সো ওই পার্ট থেকে দেখতে থাকো ব্লগটা, অ্যান্ড আই হোপ তোমাদের মজা লাগবে। আই নো ব্লগটার হচ্ছে আগামাথা কিছুই নেই, অ্যান্ড আমিও ব্লগটা ছাড়তে চাই নেই, বাট আমাকে তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছো আপু ঈদ ব্লগটা ছাড়ো। সো কি আর করবো, তোমাদের জন্য মেনলি করা, ভালো না লাগলেও দেখে নিও। আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট। তো দেখা যাক তালহা বের করতে পারে কিনা যে টি লেটার আমার 2 হাতে 2টা কোথায় লেখা আছে। তো ঈদ ব্লগে হচ্ছে মেইনলি এই পার্টটা নেওয়া হয়নি, আজকে হচ্ছে ঈদের 3 আমরা বের হয়েছি, তাই ভাবলাম কারণ আমার ঈদ মেইন ব্লগে এটা অ্যাড করে দেই। তো আজকে হচ্ছে আমার মেহেদিতে 2টা হাইডেন নেম লেখা আছে, ও 2টা বের করবে, দেখি পারি কিনা। আর ঈদের দিন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আই গেস তোমরা দেখছো, অ্যান্ড রাত হয়ে গেছিল, আর সব জায়গায় অনেক বেশি ক্রাউড ছিল, এক কথা যাচ্ছে ব্লগ করতে পারিনি। তো দেখো তোমার নাম কোথায় লেখা আছে। ওয়েট, তো মেহেদির ভিতরে লুকানো? হ্যাঁ লুকানো। গাইস এই যে একটা নাম, কই না, এটা না, এটা না, এটা টি লেখা তো, এটা না, এটা হয়তো দেখতে মনে হচ্ছে, বাট এটা স্পেসিফিক না। ঢুন্ডো अच्छे से ढूंढो, দেখি। ইজ্জতে গেছে না রে। এই যে এখানে একটা টি না, ছিল, এটা ঠিক না, এটা চলে গেছে। না আল্লাহ, ও পারতেছে না। এই যে টি লেখা, কোনটা? এটা টি না, এটা না, এটা ডিজাইন। তুমি পারতেছো না, টিডি তোমার কাছেই ছিল। আর বলবো না, আমি অলরেডি ওকে একটা ক্লু দিয়ে দিছি যে ওর এইখানেই আছে, দেখি ও পারে কিনা। আমি তো দেখতেছি ডিজাইন। তোমার ধৈর্য রাখছো, আর কিছু বলতে পারবো না, এত বেশি ক্লু দিতে পারবো না। আচ্ছা বেরো রাখছি না, এত ক্লু দেওয়ার পরও যদি না পারে। এই যে টি লেখা, ফাইনালি একটা পারছে। এই যে একটা টি, এই যে দেখাও সামিয়া, এই হচ্ছে একটা টি, এই হাতেরটা পারছে, এই হাতে আর একটা থাকতে পারে, বা এই হাতেও থাকতে পারে, এখন ডিপেন্ড, খুঁজো। আচ্ছা এইভাবে মেহেদি আলাদা কিভাবে টি লেখে, কেন এরকম শোনা পালায় আমি জানি না। একটু ভালো করে দেখো, খুব ভালো করেই লেখা আছে, তুমি এই পাশটা দেখতে পারবে, এই মাথাটা তুমি এই পাশ থেকে দেখতে পারবে। প্রতিটা ক্লু দিয়ে দিয়েছি, কারণ আমি জানি না অনেক সময় লাগবে। গাইস এটা খুবই টাফ, বের করে ফেলবো, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। না চিপা নেই, এটা একটা ভালো জায়গা দেওয়া আছে। দাঁড়াই তো মেরে দেওয়া পারছে না, মাসি যে এখানে আছে এদিকে হতে পারে। এই যে গাইস পারছে, এই যে আরেকটা। ভেরি গুড।
গাইস অনেক গরম এদিকে, হ্যাঁ। আমরা আউটডোরে চলে আসছি তো, আউটডোরে এই জায়গায় প্রচন্ড গরম, আমি ঘেমে যাচ্ছি, ও ঘেমে আমি যাচ্ছে। ঘেমে শেষ। যাই হোক, তো তোমার কেমন লাগছে এই যে আমি হাতে যে তোমার নাম লিখছি? আমি নিজেকে খুবই লাকি ফিল করি যখন আমার হাত মানে ওর হাতে আমার নামটা লেখে, বাট এর আগে পরে কখনো লেখে নেই, টুকটাক হয়তো বা দেখছি। লেখছে, আপনারা দেখছেন। তবে এবার একদম ফুলফিল ভাবে ভালোভাবে লেখছে, যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, এখন লিখলে তো সমস্যা নাই, সমস্যা নাই। নাহলে তো মানুষজন অনেক খারাপ কথা আরবিতেও বলে। লিখছি আর মানুষজন খারাপ বলে, প্লাস হচ্ছে কি আমার এই যে এই লেখাটা লিখছিল না, হ্যাঁ আমার গলাতে যে আরবি লেখা এটা লিখছিলাম, সো দ্যাটস ওয়াই দেওয়া হয়নি। অনেক আমি নিজেকে অনেক লাকি ফিল করি যখন ও এটা করে বা এটা তুমি happy করছে। হয়েছো? এটা একটা রোমান্টিকতার চিহ্ন, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি। আপনি হ্যাপি? হ্যাঁ হ্যাপি হয়েছো? হ্যাঁ, আমি তো অনেক হ্যাপি। আমি সবসময় চাইতাম যাতে ও সুন্দর করে আমার এই জিনিসগুলো করে, বাট লাস্টলি ও করছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে, ও আমার জন্যই করছে। তো এটা হচ্ছে ঈদের ব্লগে মেইন ব্লগটাতে অ্যাড করছি, কারণ ফার্স্ট ডেতে তো আমরা অনেক রাশে ছিলাম, হ্যাঁ, plus অনেক এখানে রাশে ছিলাম, ইসলামের আর অনেক মানুষ ছিল। ও বাসায় যেতে হয়েছে ওর তাড়াতাড়ি, আমার অসুস্থ ছিল। তো এর জন্য আর কি ও ব্লগটা তেমন ভাবে করতে পারে নাই। তবে আমি যেটুকু পারছি একটু কভার করছি আমার ব্লগে, বাট ওর ব্লগটা ও করতে পারে নাই, তার জন্য আমিও আপসেট ছিলাম, ও আপসেট ছিল। তো যাই হোক, এখন লাস্টলি একটা ভালো ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমরা কিছু ছবি টবি তুলবো, দেন হচ্ছে কারণ গরমে মেকআপ চলে যাচ্ছে, দেন ছবি ভালো আসবে না, তো আবার ব্লগে আসতেছি গাইস, স্টে টিউন। তো এভরিওয়ান, বাসায় চলে আসছি ফাইনালি। ঈদ ব্লগটা কমপ্লিট হইলো কোনো রকম। খুব বেশি আপসেট ছিলাম ফার্স্ট ডে যখন মন মতো ব্লগটা করতে পারিনি, আর আসলে অনেক বেশি রাশ ছিল, কিছু করারও ছিল না আমার। অ্যান্ড আজকে তালহা এসে আমাকে সারপ্রাইজ দিছে, আমি জানতামও না ও আসবে। তো যাই হোক, বাকি সব কিছু তোমরা নেক্সট ব্লগ দেখতে পারবো। আজকের ব্লগ ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।